ঘরে চটপটি ফুচকা বানিয়ে খেয়েছেন কে কে? এটা চমৎকার এক অভিজ্ঞতা, আপনিও ট্রাই করে দেখতে পারেন। দারুণ দারুণ দারুণ। চটপটি হচ্ছে চটপটি, অনেক দিন পরে ঘরে চটপটি বানিয়ে খাচ্ছি, কারণ আমাদের টাঙ্গাইলে বিশেষ করে গ্রামে ফুচকা চটপটি পাওয়া যায় না। শহরে গিয়ে লম্বা সময় রাতের বেলা গিয়ে খাওয়া মুশকিল, তো ঘরেই আজকে চটপটি বানানো হচ্ছে। হে হে, চটপটির জন্য ডাবলি রেডি। এখন আমরা ফুচকা ভাজবো। ফুচকা ফুচকা, তেল গরম হয়ে গেছে রে। ও তো এই যে ফাইনালি ফুচকা ভাজা শেষ। আমার চটপটি ফুচকা বানানোর জন্য সব কিছু এই যে রেডি। এখন হচ্ছে আমি চটপটি ফুচকা বানাবো, তার জন্য হচ্ছে সবার আগে টকটা বানাবো। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং তেঁতুলের টক নিয়েছি এতখানি। তার মধ্যে যা যা দেবো সেটা হচ্ছে দেখাই। এটা হচ্ছে আমার চটপটি বানানোর রেসিপি। এক একজন তো এক এক রকমভাবে বানায়, আমি এইভাবে বানাচ্ছি। এরপরে এর মধ্যে নিব হলো কাঁচা মরিচ, এরপরে নিব হলো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিব হলো কিছুটা জিরা, সেই সাথে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ। লেবু দেওয়ার পরিমাণটা দেখানো হয়েছে কম, কিন্তু আমি অনেকগুলো লেবু দিয়েছি। আপনার যত পরিমাণ টক পছন্দ তত পরিমাণ আপনি লেবু দিতে পারেন। তেঁতুলের টক বেশি দিলে টক লাগবে, এটা শরীরের জন্য ক্ষতিকর, তাই আপনি লেবুর টকটা বেশি দিতে পারেন, আর মজাটাও বেশি হয় লেবু দিলে। আর ডাবলির পানি এভাবে করে টকে মিক্স করলে টকটা ঘন হয়, গরম লাগে আর অনেক মজা লাগে। ওকে, সো আমাদের টক রেডি। এখন হচ্ছে চটপটি বানানোর পালা, এটার মধ্যেই বানাবো। সো দেখতেই পাচ্ছেন থকথকে একদম ঘন সুন্দর। এর মধ্যে এই পেঁয়াজ, যেহেতু বাড়িতে আমি আমার মা খাবো, এত ফর্মালিটি দেখাচ্ছি না, বাস ঢেলে দিলাম। এন্ড এটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে লাগবে হলো টক, সেই টকের পরিমাণটা নিব হচ্ছে এইখান থেকে, ঠুস ঠুস। আছাড় দিয়ে দিয়ে আছাড় দিয়ে দিয়ে আছাড় দিয়ে দিয়ে আছাড় দিয়ে দিয়ে টক দিবেন। আলু চাইলে আপনারা কাইটাও নিতে পারেন, আবার চাইলে ভাঙাও নিতে পারেন। কিরকম, ছোট্ট একটা ভাঙা দিয়ে আর একটা টুকরা দিয়ে দিলাম, এরকম এরকম ধরে ছোট্ট টুকরা করে নিলাম। বড় টুকরা হইলে আবার এটার একটু চটপটির মধ্যেও কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ স্বাদটাই পরিবর্তন করে দেয়, অনেক মজা লাগে। এখন পরিবেশনের পালা। নিজে বানিয়েছি তার জন্য না, সত্যি বলতে এই চটপটি আর ফুচকা একদম গরম গরম ছিল, চুলা থেকে নামিয়ে খুব দ্রুত দ্রুত পরিবেশন করে ফেলেছি আমি। তো অনেকটাই মজা ছিল, গরম গরম এবং টক চটপটি সব কিছু এত সুন্দর হয়েছিল, খুবই 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 মজা ছিল। তো আপনারা চাইলে বাড়িতে এরকম করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে।
দোকানের চেয়ে ভালো হয়েছে।